আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য কোনো ভূতের গল্প না নিয়ে এসে আমাদের বেস্ট ফ্রেন্ডশিপের একটা গল্প নিয়ে আসলাম। হ্যাঁ, তো আমার যে বেস্ট ফ্রেন্ডটা ওর নাম হচ্ছে হুমায়রা। আর আগে থেকে বইলা রাখতেছি যে তুই যদি আমার ভিডিওটা দেখোস অবশ্যই এটা কমেন্ট করে দিস, ঠিক আছে? তো আমাদের বেস্ট ফ্রেন্ডশিপটা কবে থেকে শুরু হয়েছে বলবো? বলি যে 2025 সালে মে মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছিল। কীভাবে জানেন? শুরু হয়েছে যে আমরা একটা বিড়াল পাইছিলাম। তো ওই বিড়াল, আমাদের বাসাতে একটা বিড়াল আছেই তখন, এর কারণে আমরা কাকে দিব পরে ও বললো যে আমাদেরকে দিবা এই বিড়ালটা, পরে দিলাম। তারপরে ওই দিন থেকে আর কি বাসায় গেছিলাম, আম্মু বলতো যে ও তোর 1 বছরের বড় হয় তুই আপু বইলা ডাকিস। আপু বইলা ডাকবো, সোজা ফ্রেন্ড বানায় ফেলাইছি আমি। বাবা, এর পরের দিন গেলাম, যাই মজা মাস্তি করতে থাকতাম ওর সাথে আর কি। তখন আর কি দুইজনের প্রতি দুইজনের মায়া অত জন্মায় নাই, এই দুষ্টামি করতাম খালি এগুলোই। আমি ওর কুলে উঠে বসে থাকতাম, ও আমার কুলে উঠে বসে থাকতাম, এমন একটা অবস্থা। তো আসলে বললে রেখে আমার বান্ধবীটা কিন্তু সেই কিউট, মাশাল্লাহ। হ্যাঁ, তো একদিন কি হয়েছে যে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ জানি আমি ভুলে গেছি। হ্যাঁ, ওর নাম্বারটা না আমি সেভ করে রাখছিলাম। তো হোয়াটসঅ্যাপ আইডিটা আসছে। এতদিন কিন্তু আমার সাথে আর কোনো যোগাযোগ ছিল না, যেহেতু আর আইডি, স্ন্যাপচ্যাট, কোনো আইডি আমার কাছে ছিল না। তো ওই দিন ও আমারে ওর একটা পাঠাইছে স্ন্যাপচ্যাটের থেকে, একটা বিড়ালের ছবি। তো তখনই আমি ওর আইডিটা পাইছি, তখন ওইখান থেকে আর এই হোয়াটসঅ্যাপে সব জায়গায় কথা হইতো। আর মেসেঞ্জারে যে অ্যাড হয়েছি ওই দিন যায় আর কি, ওই দিন আমরা যাবো আর কি, আমি যাবো ওদের বাসায়। তো মেসেজ দিছি, কেমন আছোস? ওরা বলে হ্যাঁ আমি ভালো আছি। তারপরে লেখছে যে হাউ আর ইউ, ইংলিশে লেখছে। পরে আমি বলি আই এম ফাইন, ইউ? পরে বলতেছে আই এম ফাইন। তারপরে বলছি যে আজকে আমি তো ওদের বাসায় আসবো। পরে বলে ও তাহলে কখন আসবি? পরে বলে এই একটু পরেই আসবো, 6টার দিকে। পরে বলে আচ্ছা তাইলে তাড়াতাড়ি আয়। 5টার সময় আমি মেসেজ দিয়েছিলাম। তারপরে আমি কিন্তু একটা গিফট বানায় নিয়ে গেছি। এতদিন পরে দেখছো না আমার জড়াই ধরছে, মা গো মা, জড়াই ধরছে। মানে আমিও জড়াই ধরছি। ওই দিন অত দুষ্টামি আর কি করি নাই। তারপর ওর জন্য আমি একটা ক্যান্ডেল বানাইতে গেছিলাম সুন্দর করে, এটার মধ্যে আগুন ধরে গেছে। ওয়াও, এটা শুনে যে কোনো একটা কিছু শুনলেই বলবে ওয়াও। আমি আবার বলতাম যে ওয়াও না বলে তো অন্য কিছু তো বলতে পারোস। পরে হাসতো, করতো। পরে কথা হইতে হইতে আর কি আমরা এত কথা বলতাম, এই কথা হইলো। তারপরে আর কি এত কথা বলতাম, মার পরীক্ষাও এসে পড়ছিল, যার কারণে আর কি এখন ও পড়াশোনা করতেছে। পরীক্ষা শেষ হলে আর কি আমাকে মেসেজ দিবে বলছে। আর আমার বান্ধবীটার জন্য আর কি সবাই দোয়া করবেন, আমার বান্ধবীটা যেন ভালো থাকে, আর আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবনে বেস্ট ফ্রেন্ডশিপটা আর কি থাকে, টিকে থাকে। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।